ইন্তেকালের সংবাদ হানজালার কানে যায়, পানির মুখটা রাইখা বিবির কাছে চইলা যায়, ডাক দিয়া কয়, বিবি তরবারি দাও, বিদায় দাও, দেখা হবে জান্নাতে। বিবি ডাক দিয়া বলে, প্রাণের স্বামী আমার, আপনি এখনো ফরজ গোসল করেন নাই, আগে গোসল করেন, তারপরে আপনি জিহাদের ময়দানে যান। হযরত হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়া বলে, আরে বিবি কার জন্য গোসল করব, শুনো না, মায়ার নবী আর দুনিয়ায় নাই, আমি কার জন্য গোসল করব, বিদায় দিয়ে দেখা হবে জান্নাত। নবীর সাহাবী হানজালা যখন জিহাদের ময়দানে হাজির, যুদ্ধ করতে করতে শাহাদাত বরণ করেন, নবীর যখন যুদ্ধ শেষ হয়ে যায়, নবী আমার সাহাবীদেরকে ডাক দেয়া বলেন, সাহাবায়ে কেরাম যারা শহীদ হয়েছে তাদেরকে বিনা গোসলে দাফন করে দাও, শহীদ যারা তাদেরকে গোসল দিবা না। কয় কেন কেন? ইমাম শাফি রাহমাতুল্লাহি আলাইহি বলেন, শুধু গোসল দিবা না তা না, তাদেরকে জানাজাও দিবা না, কারণ শহীদ যারা তারা তো জিন্দা, তারা তো জিন্দা, জীবিত লোকের জানাজা হয় না, মৃত লোকের জানাজা হয়। কয় শহীদ যারা তারা তো জীবিত। ওয়ালা তাকুলু লিমান ইউকতালু ফি সাবিলিল্লাহ, ওয়ালা তাকুলু লিমান ইউকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াত বাল আহইয়াউ ওয়ালাকিন লা তাশউরুন। শুধু তাই না, উলামায়ে কেরাম কয় কেন বিনা গোসলে জানাজা দিবে, বিনা গোসলে দাফন করবে? কয় শহীদ যারা কোরআনের জন্য, আল্লাহর দ্বীনের জন্য যারা শাহাদাত বরণ করবে, ময়দানে মাহশারে তারা কাটা অংশ নিয়ে হাত কাটা, নাক কাটা, পা কাটা অবস্থায় উঠবে। রক্তের ফোঁটাগুলো যখন জমিনে পড়তে থাকবে, ও রক্তের ফোঁটা দিয়া মিশক আম্বরের ঘ্রাণ বাইর হইতে থাকে। বলুন সুবহানাল্লাহ। এই জন্য যুবক ভাইরা আমার, আল্লাহর নবী বলেন, সাহাবায়ে কেরাম বিনা গোসলে দাফন দাও। আল্লাহর নবী সরকারে দু আলম নবী তাকায় দেখেন, আওলা কেশ পাগল বেশ একটা মহিলা উহুদের ময়দানে দৌড়ে আসছেন। আল্লাহর নবীকে ডাক দিয়া বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, সকলকে বিনা গোসলে দাফন দিলে আমার স্বামী হানজালাকে দিবেন না? আর জোরে বলে আল্লাহু আকবার। আল্লাহর নবী কয়, হানজালার না বিবাহ হয়েছে, আমার হানজালা আবার মাঠে কিভাবে আসলো? কয় সরকার গো, যখন আপনার শাহাদাতের খবর শুনছে, হানজালা ফরজ গোসল বাদ দিয়া জিহাদের ময়দানে শামিল হয়ে গেছে গা। নবী আমার ডাক দিয়া কয়, সাহাবায়ে কেরাম হানজালার লাশ খুঁজো, যারা শহীদ হয়ে গেছে তাদের কাছে হানজালাকে পায় না, যারা আহত অবস্থায় পড়ে রয়েছে সেখানেও পায় না। নবী আমার কয়, দেখো আবার কাউকে দাফন করে দিয়েছো কিনা। এমন সময় জিবরাইল হাজির, ডাক দিয়া বলে, ইয়া রাসূলুল্লাহ, ও গো সরকার, আসমানের দিকে তাকায় দেখেন আপনার আশিক হানজালা যে আপনার জন্য জীবন দিয়েছে, কোরআনের জন্য জীবন দিয়েছে, ফরজ গোসল করে নাই, আল্লাহ তাআলা তাকে দুনিয়ার কোন স্বাভাবিক পানি দিয়া গোসল দিবেন না। তাই আল্লাহ নিজে আমির হইয়া ফেরেশতাদের নেতৃত্বে জান্নাতি পানি দিয়া হানজালার গোসলের ব্যবস্থা করেছে। ও যুবক ভাই, আজকে এই বিশাল ময়দানের ভিতরে যদি একজন হানজালার মতো আশিক চাই, কে আছো হানজালার মতো জীবন দিতে পারবা, গর্দান দিতে পারবা? যদি আমি বলি কোরআনের জন্য জীবন দিবা, কে আছো আল্লাহু আকবার বলে দাঁড়াইবা? আল্লাহু আকবার। পারবা তো ইনশাআল্লাহ? পারবা তো ইনশাআল্লাহ? আল্লাহ কবুল করে বলুন আমিন। ইঞ্জিনিয়ার যেমন প্রয়োজন আমাদের দেশে, এরকম মুফতি যেমন প্রয়োজন, ঠিক তেমনি ভাবে জজ ব্যারিস্টারও প্রয়োজন, তবে আদর্শবান ঘুষখোর আর সুদখোর দরকার নাই। ঠিক কিনা যারা বলেন? আর এই আদর্শবান শিক্ষা সিলেবাস তৈরি করতে হলে আমরা ছোটবেলায় দেখেছি প্রত্যেকটা পাড়া মহল্লায়, প্রত্যেকটা মসজিদে আগে সকালবেলা বাচ্চাদেরকে কোরআনের সবক দেওয়া হতো। ঠিক কিনা যারা বলেন?
কোরআনের সবক পড়ে, কোরআন পড়ে এরপরে এ বাচ্চাটা যখন স্কুলে যেত বলে এত সুন্দর সুন্দর ছড়া আর এত সুন্দর সুন্দর পড়া, যে পড়াগুলো পড়ে ও বাচ্চাগুলো দিন তার ভিতরে আসতো। ও বাচ্চাগুলো আগে শিক্ষা সিলেবাসের ভিতরে আমরা দেখেছি উজু শিখাইতো, কালিমা শিখাইতো, কালিমায় শাহাদাত শিখাইতো। আজকে সবগুলোকে মিটায় দিয়া আজকে তোমরা হিন্দুত্ববাদী আর নাস্তিকবাদী শিক্ষা সিলেবাস চালু করবা, মুসলমান সহ্য করবে না। ঠিক কিনা যারা বলেন? যুবক ভাইরা আমার, এজন্য আদর্শ শিক্ষা দরকার আছে কি নাই? আর আদর্শ শিক্ষা কোথায় পাওয়া যায়? এখন আর কথা বলবে না, গুনাহ হবে তো। এখন কথা বললে গুনাহ হবে। আদর্শ শিক্ষা কোথায় পাওয়া যায়? জোরে বলেন কোথায়? এই যে একটু আগে একটা ছেলে তেলাওয়াত করলো, আমি চেয়ার ছেড়ে দিয়েছি কেন? এই ছেলেটার ভিতরে আল্লাহর কোরআন আছে, আমার চেয়ে ওর সিনার ভিতরে যে কোরআন আছে এই কোরআনের দাম আরো বেশি। ঠিক কিনা জোরে বলেন? আমার মতো এক কেন, 1000 কেন, 1000 কোটি কেন এক পাল্লায় যদি রাখা হয়, আর আল্লাহর কোরআনের একটা আয়াত একটা শব্দ যদি অপর পাল্লায় রাখা হয়, তারপর কোরআনের একটা শব্দ একটা আয়াত একটা অক্ষর একটা নুক্তার ওজন বেশি হয়ে যাবে। ঠিক কিনা জোরে বলেন? আর ঠিক যদি কোনো ব্যক্তি যদি কোরআনকে মহাব্বত করে, এই কোরআনকে ভালোবাসতে পারে, এই কোরআনকে সিনার ভিতরে নিতে পারে, এই কোরআনের মহাব্বত যদি কারো কলজার ভিতরে চলে আসে, সরকারে দো আলম রাহমাতাল লিল আলামিন নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইদা উদিআল মাইয়িতু ফি কবরিহি জাআল কুরআন ইনদা রাসিহি। যখন কোনো মাইয়িতকে অন্ধকার কবরে রাখা হয় আর ওই মাইয়িতের ভিতরে যদি সিনার ভিতরে থাকে কোরআন, ওই মাইয়িতের সাথে যদি সম্পর্ক থাকে কোরআনের, ওই মাইয়িত যদি কোরআনওয়ালা হয়, ওই মাইয়িত যদি সাহিবুল কোরআন হয়, কোরআন তার মাথার সামনে চলে আসে। মুনকার নাকির যখন প্রশ্ন করে মান রব্বুকা মান দীনুকা, কোরআন ডাইকা ডাইকা বলে, এরে মুনকার নাকির তার ঘুমে ডিস্টার্ব কইরো না, যত প্রশ্ন আছে আমার কাছে কর, আমি জবাব দিব। চিল্লায় বল আল্লাহু আকবার। আর কোরআন যদি জবাব দেয় কোনো ভয় থাকবে? কোরআন যদি আপনার পক্ষে সাক্ষী হয়ে যায় কোনো ভয় থাকবে? কাল কিয়ামতের ময়দানে কোরআন যদি আপনার আমার পক্ষে সুপারিশ করে হয়ে যায় কোনো ভয় থাকবে? এই জন্য কোরআনের পক্ষে কে কে থাকবো? নারায়ে তাকবীর। আরো জোরে নারায়ে তাকবীর। পারবেন তো ইনশাআল্লাহ? আমি যদি ডাক দিয়ে বলি আজকে এই হাজার হাজার জনতার মাঝে আমি যদি একজনকে ডাক দেই কোরআনের জন্য জীবন দিবা, যেমনি ভাবে জীবন দিয়েছে হযরতে হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু, যেমনি ভাবে হযরত সাহাবায়ে কেরাম জীবন দিয়েছে, সাহাবায়ে কেরামের আদর্শবান হয়া কোরআনের জন্য রক্ত ঝরাইবার জন্য কে কে তৈরি আছে? আল্লাহু আকবার। সবাই তৈরি আছে তো ইনশাআল্লাহ? সবাই তৈরি আছে তো ইনশাআল্লাহ? কোরআনের মোহাব্বত দরকার আছে কি নাই? কোরআনের ভালোবাসা বুকে দরকার আছে কি নাই? কোরআনের ভালোবাসা কার কার আছে? জোরে নারায়ে তাকবীর। এর যুবক ভাই কিভাবে বুঝাইলে বুঝবো? আল্লাহর হাবিব সরকারে দো আলম রাহমাতাল লিল আলামিন নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহর নবীর উপরে যখন কোরআন নাজিল হতো, খেয়াল করবেন, আল্লাহর নবীর উপরে যখন কোরআন নাজিল হতো, রাসূল বারবার 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 তাড়াহুড়ো করে পড়তেন, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক, খালাকাল ইনসানা মিন আলাক, ইকরা ওয়া রাব্বুকাল আকরাম আল্লাযী আল্লামা বিল কলম। বারবার বারবার মায়ার নবী রাহমাতাল লিল আলামিন জবান নাড়া 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 কোরআন পড়তেন। আল্লাহ তাআলা ডাক দিয়া বলে, হাবিব আমার, জবান নারায় নারায় তাড়াহুড়া করে বারবার বারবার কেন কোরআন পড়তেছেন? ওগো বন্ধু আমার, বারবার বারবার জবান নারায় কেন কোরআন পড়তেছেন? আল্লাহর নবী ডাক দিয়া বলে, ওগো আল্লাহ, তাওরাত নাজিল করলা, লিখিত আকারে নাজিল করলা, জবুর নাজিল করেছো, লিখিত আকারে নাজিল করেছো, ইনজিল নাজিল করেছো, লিখিত আকারে নাজিল করেছো, 100 সহিফা নাজিল করেছো, লিখিত আকারে নাজিল করেছো। আয় আল্লাহ, কোরআন নাজিল করলা, আয়াত বা আয়াত আয়াত বা আয়াত নাজিল করতেছো। আয় আল্লাহ, আমি তাড়াহুড়া এই জন্যই করতেছি যেন আমার থেকে একটা শব্দ, একটা আয়াত, একটা অক্ষর যেন ছুটে না যায়।
আর আমার থেকে যদি একটা আয়াত, একটা শব্দ, একটা অক্ষর যদি ছুটে যায়, আমার উম্মত ওই একটা আয়াত, একটা শব্দ, একটা অক্ষর থেকে মাহরুম হবে। যেন আমার উম্মতগুলো আয়াত শব্দ থেকে মাহরুম না হয়, এই জন্য বারবার তাড়াহুড়া করে কোরআন তেলাওয়াত করতেছি। আল্লাহ তাআলা ডাক দেয়া বলে, হাবিব আমার তাড়াহুড়া করার দরকার নাই, লা তুহাররিক বিহি লিসানাকা লিতাআজালা বিহি। ওগো বন্ধু আমার, আমি কোরআন কারীমকে আপনার সিনার ভিতরে গাইথা দিয়েছি। বলুন সুবহানাল্লাহ। আর জোরে আওয়াজ করে বল আল্লাহু আকবার। আর জোরে মুমিনের আওয়াজে বল আল্লাহু আকবার। আর জোরে আওয়াজ করে বল আল্লাহু আকবার। একটা ডাক দাও, ইয়া আল্লাহ। ও যুবক ভাই, এ কোরআনের প্রতি ভালোবাসা রাখার দরকার আছে কি নাই? এ কোরআনের প্রতি মোহাব্বত রাখার দরকার আছে কি নাই? কোরআনের জন্য সাহাবায়ে কেরাম কত কষ্ট করেছেন। আল্লাহর নবী সরকারে দু আলম রাহমাতাল লিল আলামিন নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এ কোরআনের জন্য, কোরআনের বাস্তবায়নের জন্য আল্লাহর নবী উহুদের ময়দানে হাজির। আল্লাহর নবী যুদ্ধ করতেছেন। কাফেররা আল্লাহর নবীর সম্পর্কে রটায় দিয়েছে, কুতিলা মুহাম্মদ, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শহীদ হয়ে গিয়েছেন। সাহাবায়ে কেরামের কানে যখন আওয়াজ আসে, সাহাবায়ে কেরাম পাগল পারা হয়ে নাঙ্গা তরবারি নিয়ে ঝাঁপায় পড়েছে। একে অপরকে ডাক দেয়া বলে, ভাই রে, কার জন্য বাইচা থাকবা? সরকারে দো আলম তো আর দুনিয়ায় নাই, হাবিবে কিবরিয়া দুনিয়ায় নাই, কার জন্য বাইচা থাকবা? হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি এই সংবাদ আমার কানে আসার সাথে সাথে একবার যারা শহীদ হয়েছে আমি তাদের কাছে গেলাম, যে দেখি আল্লাহর হাবিব সেখানে নাই। আবার যারা আহত অবস্থায় পড়ে রয়েছে তাদের কাছে গেলাম, যে দেখি মায়ার নবী সেখানেও নাই। আবার যারা মুজাহিদ আছে তাদের কাছে গেলাম, যে দেখি সেখানেও মায়ার নবী নাই। আমি বারবার উহুদের ময়দানে ঘুরতেছি, কোথাও মায়ার নবীকে পাচ্ছি না। আমি সেজদায় পড়ে গেলাম আর ডাক দিয়া বললাম, আল্লাহ, তুমি তোমার বন্ধুকে ঈসা নবীর মতো আসমান উঠায় নিও না। আয় আল্লাহ, আমি তোমার হাবিবকে, তোমার বন্ধুকে আমরা রক্ষণাবেক্ষণ করতে পারি না। আল্লাহ, তুমি ঈসা নবীর মতো আসমানে উঠে আনিও না। এমন সময় একজন সাহাবী আলীর কানের সাথে মুখটা লাগা বলে, আলী রে, নবী মরে না। আলী বলেন, সাহাবী, কোথায় আমার নবী? বলে, হুদের গুহায় মায়ার নবী পড়ে রয়েছে। আলী বলেন, আমি একটা দৌড় দিলাম, যা দেখি সরকারে দু আলম রাহমাতাল লিল আলামিন উহুদের গুহায় পড়ে তখন উম্মতের জন্য কাঁদে। নবীর মাথার ভিতরে একটা লোহার আংটা ঢুকে গিয়েছে, নবীর দুটি দাঁত ভেঙে গিয়েছে। নবী আমাকে ডাক দিয়ে কয়, আলী রে, তাকে দেখ, আমার দুইটা দাঁত ভেঙে গিয়েছে। আলী, আলী রে, আমার মাথার ভিতরে লোহার আংটা ঢুকে গিয়েছে মজবুত করে, পারবি কি আলী এই লোহার আংটাটা বের করে দিতে? এমন সময় একজন সাহাবী বলে, আলী, তুমি নবীকে শক্ত করে ধরো, আমি লোহার আংটাটা বের করে দিচ্ছি। এমন সময় আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন শক্ত করে আমার নবীকে ধরেছে, সাহাবী কামড় দেয় এত মজবুত করে, নবীর মাথার ভিতরে লোহার আংটাটা গেঁথে যায়, টান দেয় কিন্তু বের হয় না। আবার যখন টান দেয় সাহাবীর দুইটা দাঁত ভেঙে যায়, লোহার আংটাটা বের হয়। হাস মায়ার নবী ডাক দিয়া কয়, সাহাবী, কি হয়েছে? সাহাবী হাত মুখের উপরে দিয়া পিছনের দিকে চইলা যায়। আর মনে মনে ভাবলেন, এখন যদি মায়ার নবী এই কথা শুনে তাহলে নবী আমার বড় কষ্ট পাবে। সাহাবী ডাক দিয়া বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ও আল্লাহর নবী,
কিছু হয় নাই। আল্লাহর নবীর রক্তগুলো গড়ায় গড়ায় পড়ে, সাহাবায়ে কেরাম পাগল পারা হয়ে যায়। ও যুবক ভাইরা, ভালো করে খেয়াল করে শুনবা, এই সংবাদটা মদিনার ভিতরে পৌঁছে গেছে। মদিনার অলি গলি দিয়া কে যেন হেঁটে যায় আর বলে, ও মদিনাবাস, শুনছুনি মায়ার নবী আর দুনিয়ায় নাই, নবী আর দুনিয়ায় নাই। নবীর একজন আশিক, নবী যার বিবাহের খুতবা দিয়েছিলেন, নবী যাকে বিবাহ পড়ায় তারপর রাইখাছিলেন, এমন একজন আশিক, নাম তার হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু। কয় নবীর এই ইন্তেকালের সংবাদ শুই না, শাহাদাতের সংবাদ শুই না, সকালবেলা ফরজ গোসল করার জন্য যখন পানির কিনারে যায়, গোসল করবে এমন সময় আমার নবীর ইন্তেকালের সংবাদ হানজালার কানে যায়। পানির মুখটা রাইখা বিবির কাছে চইলা যায়, ডাক দিয়া কয়, বিবি তরবারি দাও, বিদায় দাও, দেখা হবে জান্নাতে। বিবি ডাক দিয়া বলে, প্রাণের স্বামী আমার, আপনি এখনো ফরজ গোসল করেন নাই, আগে গোসল করেন, তারপরে আপনি জিহাদের ময়দানে যান। হযরত হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়া বলে, আরে বিবি, কার জন্য গোসল করব শুনো না, মায়ার নবী আর দুনিয়ায় নাই, আমি কার জন্য গোসল করব, বিদায় দিয়ে দেখা হবে জান্নাত। নবীর সাহাবী হানজালা যখন জিহাদের ময়দানে হাজির, যুদ্ধ করতে করতে শাহাদাত বরণ করেন, নবীর যখন যুদ্ধ শেষ হয়ে যায়, নবী আমার সাহাবীদেরকে ডাক দেয়া বলেন, সাহাবায়ে কেরাম, যারা শহীদ হয়েছে তাদেরকে বিনা গোসলে দাফন করে দাও, শহীদ যারা তাদেরকে গোসল দিবা না। কয় কেন কেন? ইমাম শাফি রাহমাতুল্লাহি আলাইহি বলেন, শুধু গোসল দিবা না তা না, তাদেরকে জানাজাও দিবা না। কারণ শহীদ যারা, তারা তো জিন্দা, তারা তো জিন্দা, জীবিত লোকের জানাজা হয় না, মৃত লোকের জানাজা হয়। কয় শহীদ যারা, তারা তো জীবিত। ওয়ালা তাকুলু লিমান ইউকতালু ফি সাবিলিল্লাহ, ওয়ালা তাকুলু লিমান ইউকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াত বাল আহইয়াউ ওয়ালাকিন লা তাশউরুন। শুধু তাই না, উলামায়ে কেরাম কয়, কেন বিনা গোসলে জানাজা দিবে, বিনা গোসলে দাফন করবে? কয় শহীদ যারা কোরআনের জন্য, আল্লাহর দ্বীনের জন্য যারা শাহাদাত বরণ করবে, ময়দানে মাহশারে তারা কাটা অংশ নিয়ে, হাত কাটা, নাক কাটা, পা কাটা অবস্থায় উঠবে। রক্তের ফোঁটাগুলো যখন জমিনে পড়তে থাকবে, ও রক্তের ফোঁটা দিয়া মিশক আম্বরের ঘ্রাণ বাইর হইতে থাকে। বলুন সুবহানাল্লাহ। এই জন্য যুবক ভাইরা আমার, আল্লাহর নবী বলেন, সাহাবায়ে কেরাম বিনা গোসলে দাফন দাও। আল্লাহর নবী সরকারে দু আলম নবী তাকে দেখেন, আওলা কেশ পাগল বেশ একটা মহিলা উহুদের ময়দানে দৌড়ে আসছেন। আল্লাহর নবীকে ডাক দিয়া বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, সকলকে বিনা গোসলে দাফন দিলে আমার স্বামী হানজালাকে দিবেন না? আর জোরে বলে আল্লাহু আকবার। আল্লাহর নবী কয়, হানজালার না বিবাহ হয়েছে, আমার হানজালা আবার মাঠে কিভাবে আসলো? কয় সরকার গো, যখন আপনার শাহাদাতের খবর শুনছে, হানজালা ফরজ গোসল বাদ দিয়া জিহাদের ময়দানে শামিল হয়ে গেছে গা। নবী আমার ডাক দিয়া কয়, সাহাবায়ে কেরাম হানজালার লাশ খুঁজো, যারা শহীদ হয়ে গেছে তাদের কাছে হানজালাকে পায় না, যারা আহত অবস্থায় পড়ে রয়েছে সেখানেও পায় না। নবী আমার কয়, দেখো আবার কাউকে দাফন করে দিয়েছো কিনা। এমন সময় জিবরাইল হাজির, ডাক দিয়া বলে, ইয়া রাসূলুল্লাহ, ও গো সরকার,
আসমানের দিকে তাকায় দেখেন আপনার আশিক হানজালা যে আপনার জন্য জীবন দিয়েছে, কোরআনের জন্য জীবন দিয়েছে, ফরজ গোসল করে নাই, আল্লাহ তাআলা তাকে দুনিয়ার কোন স্বাভাবিক পানি দিয়া গোসল দিবেন না। তাই আল্লাহ নিজে আমির হইয়া ফেরেশতাদের নেতৃত্বে জান্নাতি পানি দিয়া হানজালার গোসলের ব্যবস্থা করেছে। ও যুবক ভাই, আজকে এই বিশাল ময়দানের ভিতরে যদি একজন হানজালার মতো আশিক চাই, কে আছো হানজালার মতো জীবন দিতে পারবা, গর্দান দিতে পারবা? যদি আমি বলি কোরআনের জন্য জীবন দিবা, কে আছো আল্লাহু আকবার বলে দাঁড়াইবা? আল্লাহু আকবার। পারবা তো ইনশাআল্লাহ? পারবা তো ইনশাআল্লাহ?